কারণ বেশিরভাগ ক্ষেত্রে মার্কেট কি করে যে আমরা যেটা ভাবি সেটা কিন্তু হয় না। তো এখানে দেখুন আমার সেটআপ অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি এখানে ট্রেড নেব। এখানে মোটামুটি একটা টার্গেট বড়ই থাকবে এবং এসএল ছোট। দেখা যাক এখানে টার্গেট হিট করে নাকি এসএল হিট করে দেয়। মোটামুটি একটা পারফেক্ট সেটআপ তৈরি হয়েছে। ইন্ডেক্সের চ্যাটেও মোটামুটি পারফেক্ট লাগছে এখনও পর্যন্ত। এখানে মোটামুটি আমি এসএল 4 পয়েন্টের মতন কিন্তু দেব। মার্কেট তো আপসাইডে মোমেন্টাম দিচ্ছে, পসিবল রয়েছে একটা আপসাইডে ভালো রকম মোমেন্টাম দেওয়ার, বাট ইন্ডেক্সের চ্যাটে এখনও পর্যন্ত সেরকম মোমেন্টাম দেখা যাচ্ছে না। দেখা যাক, এখানে মোটামুটি এন্ট্রি তো হয়ে গেছে। এখানে টার্গেট একটু বড় থাকবে, দেখা যাক টার্গেট হিট করে কিনা। এখানে মোটামুটি দেখুন ইন্ডেক্সের চার্টে এরপরে ব্রেকআউট দিচ্ছে এবং ব্রেকআউট যদি সাকসেসফুলভাবে দিয়ে দেয় তাহলে একটা আপসাইডে বড় রকম মোমেন্টামের পসিবিলিটি কিন্তু রয়েছে, যা দেখতে পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত। দেখা যাক কি হয়। অপশানের চার্টও মোটামুটি ক্যান্ডেল ঠিকঠাকই লাগছে এখনও পর্যন্ত, মানে মোমেন্টাম তো আসছে যা দেখা যাচ্ছে। মোমেন্টাম আসছে গাইস, দেখা যাক কি হয়। পারফেক্ট সেটআপ তো তৈরি হয়েছে। অপশান বাইংয়ের ক্ষেত্রে আপনাকে কুইক ডিসিশন নিতে হবে, কারণ ঠিকঠাক ডিসিশন নিতে গেলে আপনাকে এক্সপিরিয়েন্স না থাকলে এখানে আপনি কুইক ডিসিশন নিতে পারবেন না, মানে আপনার ডিসিশন বেশিরভাগ ক্ষেত্রেই রং হয়ে যাবে। তো এখানে আপনি কুইক ডিসিশন কখন নিতে পারবেন? যখন এখানে মার্কেটে একটা ভালো টাইম স্পেন্ড করবেন, তারপরে আপনার মধ্যে যে এক্সপার্ট একটা ব্যাপার, সেই ব্যাপারটা চলে আসবে, তখন কিন্তু আপনার ডিসিশন বেশিরভাগ ক্ষেত্রে রাইট হবে। নাহলে প্রথম আপনার বেশিরভাগ ডিসিশনই রং হবে, কারণ স্মল টাইম ফ্রেমের মধ্যে আপনাকে অনেক কিছু জিনিস দেখতে হবে। ছোট টাইম ফ্রেমের মধ্যে আপনাকে পজিশন সাইজ ঠিকঠাক করতে হবে এবং কোয়ান্টিটিটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, সেটা আপনাকে চুজ করতে হবে। কম টাইমের মধ্যে আপনার যে এসএল, মোটামুটি কত পয়েন্টের আপনি এসএল দিতে চান প্রত্যেকটা ট্রেডে, সেটা হচ্ছে আপনাকে ডিসাইড করতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে কুইক নিতে হবে, তাহলেই কিন্তু আপনি রাইট ডিসিশন নিতে পারবেন। এবং এই রাইট ডিসিশনগুলো কিন্তু একদিনেই আসবে না। এখানে দেখুন মার্কেট তো মোটামুটি ভালোই মুভ করছে, ব্রেকআউট দিয়েছে ইন্ডেক্সের চার্টে এবং অপশানের যে ক্যান্ডেল মোটামুটি মোমেন্টাম কিন্তু আসছে। দেখা যাক এখানে সাস্টেন করতে পারে কিনা, কারণ আমার এসএল তো মোটামুটি 4 পয়েন্টের মতো এবং টার্গেট কিন্তু একটু বড় আছে, কিন্তু টার্গেট হিট করবে বলে মনে হয় গাইস। দেখা যাক কি হয়। এখানে ইন্ডেক্সের ক্যান্ডেল কিন্তু একটা ভালোই তৈরি করেছে, বাট সাস্টেন করলে হতে পারে যে আমার টার্গেট পর্যন্ত চলে যেতে পারে। অপশানের ক্যান্ডেলও মোটামুটি ঠিকঠাক দেখা যাচ্ছে এবং ইন্ডেক্সের ক্যান্ডেলও ঠিকঠাক এখনও পর্যন্ত লাগছে। কারণ মানে বেশিরভাগ সময় মোমেন্টাম 12টা থেকে 1টার মধ্যে আসে না শর্ট করে, মানে 12টা থেকে 1টার মধ্যে নিফটিতে বেশিরভাগ ক্ষেত্রে মার্কেট কিন্তু সাইডওয়েজ থাকে এবং এই হচ্ছে 1টা বাজছে। তো সেই কারণের জন্য মোমেন্টাম মানে এখান থেকে ফেলডও হয়ে যেতে পারে, কারণ 1:30টার পর বিশেষ করে আবার মোমেন্টাম দেয় বেশিরভাগ ক্ষেত্রে। তো দেখা যাক কি হয়। এখানে সাস্টেন জাস্ট করুক। এখানে ইন্ডেক্সের চার্টে যদি সাস্টেন করে দেয় তাহলে কিন্তু অপশানের চার্ট ভালোই যাবে। এখনও পর্যন্ত অপশানের চার্টে মোটামুটি ভালোই তো ক্যান্ডেল তৈরি করছে। দেখা যাক, হেলদি ক্যান্ডেল বটে, কোনো অসুবিধা নেই। অপশান ট্রেডিংয়ে কি হয় যে আপনি যদি কম কোয়ান্টিটি দিয়ে ট্রেড করেন, মানে আপনি যদি বিগিনার্স, তো অবশ্যই কম কোয়ান্টিটি দিয়ে ট্রেড করাই বেটার। বাট আপনি যদি কম কোয়ান্টিটি দিয়ে ট্রেড করেন তো সেক্ষেত্রে আপনাকে মানে প্রফিটের থেকেও আপনাকে লসটা কম করতে হবে। এই দিক থেকে বেশি গুরুত্ব দিতে হবে যে লসটা যাতে কম হয়, কারণ কম কোয়ান্টিটি মানে কি, নিশ্চয়ই আপনি সেক্ষেত্রে আপনার এখনও পর্যন্ত আপনার যে মাইন্ডসেট পারফেক্টভাবে ডেভেলপ হয়নি, বা আপনি হয়তো এখনও পর্যন্ত প্রফিটে আসেননি। এই কারণের জন্য নিশ্চয়ই কম কোয়ান্টিটি দিয়ে ট্রেড করি আমরা। তো কোয়ান্টিটি কখন বাড়াবো? যখন এখান থেকে আপনার মধ্যে একটা এক্সপিরিয়েন্স চলে আসবে, আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে এবং বেশিরভাগ ট্রেডে আপনি যদি প্রফিট করেন, মানে লসের থেকে আপনি যদি প্রফিটের মাত্রা বাড়িয়ে দেন বা আপনার বেশিরভাগ ট্রেডেই যদি প্রফিট হয়, তো সেক্ষেত্রে অবশ্যই আপনি আস্তে আস্তে কোয়ান্টিটি বাড়াতে পারেন। তাতে তো আপনার কনফিডেন্স এলে অবশ্যই কোয়ান্টিটি বাড়াতে কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আপনাকে রিস্ক রিওয়ার্ড মেনটেন ভালোভাবে করতে হবে, বাট ওগুলো আস্তে আস্তে হবে, একদিনেই তো হবে না।
আপনি যদি নিউ ট্রেডার্স হয়ে থাকেন তাহলে কোয়ান্টিটি প্রথমে কম রাখাই বেটার। আপনি যদি প্রথমেই কোয়ান্টিটি বাড়িয়ে ট্রেড করেন তো সেক্ষেত্রে আপনার কিন্তু লস হবেই। তো এখানে দেখুন মোটামুটি ব্রেকআউট দিয়ে একটা ভালোই ক্যান্ডেল কিন্তু ক্লোজ করেছে, মানে হেলদি ক্যান্ডেল আছে, এবং অপশানের ক্যান্ডেলও কিন্তু ভালোই তৈরি করেছে। দেখা যাক কি হয়, যে মার্কেটে আপসাইডে একটা মোমেন্টাম দিতে পারে। অপশানের চার্টে অলরেডি ডবল বটম তৈরি করে কিন্তু আপসাইডে মোমেন্টাম দিয়েছে। মানে ডবল বটম বলতে এখানে সাইকোলজি আছে, প্রত্যেকটা সেটআপের একটা সাইকোলজি থাকে এবং সেই সাইকোলজিগুলো আপনাকে ফাইন্ড করতে হবে। আপনার নিজের সেটআপের নিশ্চয়ই সাইকোলজি থাকবে। তো ব্রেক করার পর এই ক্যান্ডেলটা যদি সাস্টেন হয় না অপশানের চার্টে এবং ইন্ডেক্সের চার্টেও যদি সাস্টেন হয় তাহলে কিন্তু একটা ভালো মোমেন্টাম দিতে পারে, মানে যেটা পসিবিলিটি রয়েছে। বাট এটা যদি সাস্টেন না করে তাহলে আমি এখান থেকে কিন্তু এক্সিট নিয়ে নেব। কারণ বেশিরভাগ ক্ষেত্রে মার্কেট কি করে, যে আমরা যেটা ভাবি সেটা কিন্তু হয় না। তো আমাদের টার্গেট তো বড় আছে, বাট যেটা ভাবি সেটা তো হয় না বেশিরভাগ ক্ষেত্রে। তো এই ক্যান্ডেলটা যদি সাস্টেন করে তো আমি এখানে হোল্ড করে থাকবো, বাট যদি সাস্টেন না করে তাহলে কিন্তু মার্কেট যদি নিচের দিকে নেমে যায় তাহলে কিন্তু আমি এখানে এক্সিট করে যাব। দেখা যাক কি হয় এখানে। মানে অপশানের যে ক্যান্ডেল দেখুন, মার্কেটে এত উপরে যাওয়ার পরও নিচের দিকে নামার চেষ্টা করছে, যেহেতু একটা রেড তৈরি করে দিয়েছে। রেড না তৈরি করলে আমি এক্সিট করতাম না, বাট এখানে আমি এক্সিট করে যাচ্ছি। মার্কেট এত উপরে যাওয়ার পরে সাস্টেনই করতে পারেনি। তো ওকে গাইস, আমি এখানে এক্সিট করে নিয়েছি।